বিদ্রোহীদের আন্দোলনে পতন হয়েছে সিরিয়ার 2 যুগের বেশি ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের। তার পতনের পর সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি বাফার জোন দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এর আগে বাফার জোনে অতিরিক্ত পয়েন্ট দখল করার আহ্বান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গোলান মালভূমির ওই বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী প্রবেশের নিন্দা জানিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয়, স্পর্শকাতর এই সময়ে ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পূর্ণ ব্যক্ত করে এতে বলা হয়, সিরিয়াকে তার জনগণের শাসন করা উচিত। একটি ঐক্যবদ্ধ ও সন্ত্রাসমুক্ত সিরিয়া গঠনে সর্বাত্মক সহায়তা চালিয়ে যাবে তুরস্ক। এমন প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে তুরস্ক ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন এরদোয়ান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অন্যদিকে সিরিয়াতে আনুষ্ঠানিক শাসন কাঠামো প্রতিষ্ঠায় বিদ্রোহীদের সহায়তার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাশার আল আসাদের পতনের পর তুরস্কের মধ্যস্থতায় প্রথমবারের মতো বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহীদের সরাসরি ক্ষমতা কক্ষিগত না করে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। সিরিয়ার গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাঠামো প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মনে করে ওয়াশিংটন। অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতা গ্রহণ করলে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বিদ্রোহীদের সমর্থন করবে না বলেও সতর্কবার্তা দিয়েছে বাইডেন প্রশাসন। মাহমুদা বিথি, 21 টেলিভিশন।